আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিজিটাল মার্কেটিং কোর্সে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এই কাজের চাহিদা ক্রমে বেড়েই যাচ্ছে। বর্তমানে পৃথিবীটাই বিজনেস রিলেটেড অনেক বেশি হয়ে যাচ্ছে, বিজনেস নির্ভর ক্রমে অনেকগুলো প্রতিষ্ঠানও বাড়ছে, যার জন্য আমাদের অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এই ধরনের কাজের চাহিদাও ক্রমে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনি এই কাজগুলো করে প্রতি মাসে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি ফাইবার, আপওয়ার্ক প্লাস হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে। তো চলুন আমরা আজকে যে কাজটি আপনাদেরকে শিখাবো সেই কাজের মার্কেট ভ্যালু কেমন, ডিমান্ড কেমন সেটা একটু দেখি। আমি প্রথমত ফাইবারে যাচ্ছি এবং এইখানে ফাইবার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এটার ভ্যালু কেমন। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন সবার সাথে, এবং আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা একটু জানাবেন। আর যে আপনাদের যাদের প্রশ্ন আছে, আমাদের চ্যাটিং গ্রুপ রয়েছে, আপনারা সেখানে কোয়েশনগুলো করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। প্লাস আপনাদের কোয়েশন অনুযায়ী আমরা কাজ করব, কোয়েশন অনুযায়ী আমরা আমাদের প্রবলেম বা আপনাদের যে প্রবলেম আছে সেগুলো সলভ করব। আচ্ছা, এখানে দেখেন আমরা অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংয়ের কাজগুলো যেহেতু আজকে করতেছি, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংয়ের কী পরিমাণ কাজও রয়েছে এবং এটার ভ্যালু কেমন। এখানে দেখেন উনি হচ্ছে রাইট অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং করবে এবং সেলসের জন্য আমি একটা ওপেন করলাম। এখান থেকে উনি অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংয়ের এসইও করতেছেন। তো এখান থেকে দেখেন প্রত্যেকটাই হচ্ছে অর্গানিক উইল অ্যামাজন লিস্টিং প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য। আমি 2টা গিগ ওপেন করেছি, 2টা সার্ভিস। এখানে যেটা করেছেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং করবেন সেলসের জন্য, উনি বেসিক প্যাকেজে 45, স্ট্যান্ডার্ড প্যাকেজে 75 এবং প্রিমিয়াম প্যাকেজে $95 পর্যন্ত নিয়েছেন। আপনি একটা বিষয় দেখেন যে এখানে যদি উনি $75 নেন অ্যাভারেজ, আমি যদি ধরে নেই, এবং উনি এই কাজের রিভিউ আছে এখানে 2250, উনি মিনিমাম 5000 কাজ করেছেন। 5000 কাজ যদি এই প্রোডাক্টের জন্য করে থাকেন তাহলে দেখেন এটার কি পরিমাণ মার্কেট ভ্যালু আছে, দেখেন কি পরিমাণ মার্কেট ভ্যালু আছে। আমি এখান থেকে 5000 দিয়ে যদি 75কে গুণ করি, 5000 ইন্টু 75, আপনি দেখেন $3,75,000 ইনকাম করেছে শুধু একটা সার্ভিস দিয়ে। এটা ডলার। এখন চিন্তা করেন $1 সমান 120 টাকা হলে কত পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করেছে। আমি না বাকিটা ক্যালকুলেট নাই করলাম। আমি পরবর্তীতে আরেকটা গিগে যদি যাই, দেখেন এখানে উনি স্ট্যান্ডার্ড প্যাকেজে 30, বেসিক প্যাকেজে $10 এবং প্রিমিয়াম প্যাকেজে $60 পর্যন্ত নিচ্ছেন। সেই ক্ষেত্রে একটু দেখেন আপনারা যে এইখানে উনি 900 কাজের 970 কাজের রিভিউ পেয়েছেন। এইখান থেকে তিনি কি পরিমাণ এটা ইনকাম করেছেন আশা করি সেটা আর বলার অপেক্ষায় রাখে না। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কাজে। তো উনি সম্ভবত বাংলাদেশি, আমি যদি ওনার প্রোফাইলটা একটু দেখি, পাকিস্তান, ওনার একজন পাকিস্তানের ক্লায়েন্ট, সেলার। তো যা হোক, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা সরাসরি যেটা করব সেটা হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। তো অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য আমরা প্রথমত অ্যামাজনে ঢুকতেছি এবং অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংটা কিভাবে হবে আমি সেই ব্যাপারটা একটু দেখাই আপনাদেরকে। আমি অ্যামাজনে ঢুকবো প্রথমত। তো আপনার কাছে নর্মালি ক্লায়েন্টরা যেভাবে তথ্যগুলো চাইবে বা চাওয়ার সম্ভাবনা আছে যে সিস্টেমে, সেটা হচ্ছে আপনার কাছে কিছু ইনফরমেশান দিবে। সাপোজ হচ্ছে ক্যানন ক্যামেরা, সেই ক্যানন ক্যামেরা আপনার কাছ থেকে, ক্যানন ক্যামেরা অর্থাৎ অ্যামাজনে যত পরিমাণ ক্যানন ক্যামেরা রয়েছে সবগুলো ক্যানন ক্যামেরার প্রাইস, ডিসক্রিপশান চাইবে না, মডেল, প্রাইস, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ওনার নেম ইত্যাদি ইত্যাদি চাইবে। তো এই ব্যাপারগুলো আমরা একটু দেখি। তো এই প্রোডাক্টের লিস্টিংটাই করব। তো সেই জন্য আমরা প্রথমত যেটা করতেছি, অ্যামাজনে ঢুকলাম। এই হচ্ছে অ্যামাজন। এখান থেকে আমাদেরকে একটু ভেরিফাই করতে হবে, আমি একটু ভেরিফাই করে নিচ্ছি। ETJR, আচ্ছা, এখানে হচ্ছে UNNPEJ। হ্যাঁ, এই হচ্ছে আমরা এখন কি করলাম, অ্যামাজনে ঢুকে পড়লাম।
একটু দেখেন, আমরা এখান থেকে অ্যামাজনে যখন ঢুকে গেলাম, এখন আমরা এই অ্যামাজনের টোটাল ডিটেল থেকে আমরা এখানে কি করব, ক্যামেরায় ক্লিক করব এবং ক্যামেরা থেকে আমরা যেটা করব ইলেকট্রনিক, দেখেন ইলেকট্রনিক যে অপশান আছে সেখান থেকে আমরা ক্যামেরা অপশানটা পাবো। এই যে ইলেকট্রনিক থেকে এই যে ক্যামেরা অ্যান্ড ফটো একটা অপশান আছে, আমরা ক্যামেরা অপশানটাই ক্লিক করলাম, ক্যামেরা অ্যান্ড ফটো। এবার এই ক্যামেরার পুরা ডিটেলসে চলে আসছি। এবার আমরা এই ক্যামেরা থেকে আমরা ফিল্টারিং করব, ক্যামেরা থেকে ফিল্টারিং করে সেই ক্যামেরার ফিল্টারিং ডিপার্টমেন্ট থেকে আমরা কি করব, আমাদেরকে যে ক্যামেরাগুলো চাওয়া হবে সেই ক্যামেরাগুলো তত শুধু এখান থেকে দিব। তো আশা করি আপনারা সেই ব্যাপারটা বুঝতে পেরেছেন, বেসিক যে আইডিয়াটা পাওয়ার সেটা আশা করি পেয়েছেন। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করি, যদি আমাদেরকে ক্যানন ক্যামেরার কথা বলা হয় তাহলে আমরা ক্যানন ক্যামেরা নিয়ে কাজ করব, যদি আমাদেরকে অন্য কোনো ক্যামেরার কথা বলা হয় তাহলে আমরা অন্য কোনো ক্যামেরা নিয়ে কাজ করব। তো আমরা এখান থেকে কিন্তু সব ধরনের ক্যামেরা পাচ্ছি। এখান থেকে শর্ট বায়ের মধ্যে দেখি কি কি আছে, লো টু হাই প্রাইস, মানে লো থেকে হাই প্রাইস দেখাবে, আর হচ্ছে হাই থেকে লো প্রাইস দেখাবে, আর হচ্ছে কাস্টম করতে পারবো, বেস্ট সেলার এই অপশনটা খুঁজে পাবো, যারা সবচাইতে বেশি সেল করেছে সেই তথ্যগুলো আমরা এখান থেকে দিতে পারবো। আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা করব, আমাদেরকে যদি ক্যানন ক্যামেরার কথা বলা হয় তাহলে আমরা এখান থেকে যেটা লিখব ক্যানন ক্যামেরা শুধুমাত্র। দেখেন প্রত্যেকটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা, বিভিন্ন ধরনের ক্যামেরা আছে, এটা ওয়েব ক্যাম, তারপর এটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা, এটা অন্য একটা ব্র্যান্ডের, দেখেন বিভিন্ন ধরনের ক্যামেরা কিন্তু এখান থেকে আছে। তো ক্যানন ক্যামেরার জন্য আমাদের কাছে চাইলে আমরা উপর থেকে সার্চ করব ক্যানন ক্যামেরা, ক্যানন ক্যামেরা, CAN, এই যে ক্যানন ক্যামেরা, আমি ক্যানন ক্যামেরাতে যাচ্ছি। এই হচ্ছে ক্যানন ক্যামেরা। এবার এখানে যত পরিমাণ ক্যানন ক্যামেরার লিস্ট আছে সবগুলো থেকে আমরা কি করব, ক্যানন ক্যামেরাগুলো শুধু নিব। তো চলুন আমরা ক্যানন ক্যামেরা লিস্টের জন্য আমরা এখান থেকে যেটা করতে পারি, এই যে এখানে আবার হাতের বাম পাশে যে অপশান আছে সেটা হচ্ছে অনেকগুলো ক্যামেরা আছে, এখান থেকে আমরা ক্যানন ক্যামেরাটা নিব, ব্র্যান্ড শুধু ক্যানন সিলেক্ট করব, এখানে সব ক্যানন চলে আসছে। আমি যদি নিচে যাই, এভাবে যত পেজ আছে সবগুলো জন্য নিচে যাবে, আপনাকে হচ্ছে তারা বলবে যে কতগুলো ক্যানন ক্যামেরা, বা আপনি যদি প্রত্যেকটা লিস্টিংয়ের জন্য কত টাকা চার্জ করবেন সেটা আপনার মতো চার্জ করবেন। তবে এটা 20 সেন্ট থেকে $1, $2 পর্যন্ত, $5 পর্যন্ত চার্জ করা হয়। তো এই কাজটা খুব ইজি। আমি এবার এই তথ্যগুলো সংগ্রহ করব। তথ্যগুলো সংগ্রহ করার জন্য প্রত্যেকটাকে আমরা নতুন লিঙ্কে নিউ ট্যাবে ওপেন করব। দেখেন খুব সহজ একটা কাজ। এই যে নতুন ট্যাবে ওপেন করলাম, নিউ ট্যাবে, এইখান থেকে সব ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা আমাদের একটা এক্সেল শিট হবে, এই শিটের মধ্যে আমরা এগুলো কি করব, নোট করব। তা আমরা যেটা করব এইখান থেকে হচ্ছে আমাদের এই হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, আমরা একটা এক্সেল শিট ওপেন করলাম। শিটটা ওপেন করার পর প্রথমত আমরা এই শিটটাকে রেডি করব। প্রথমত হচ্ছে আমরা এখান থেকে ক্যানন আমরা দিলাম ক্যামেরা নেম, ক্যামেরা নেম, এটা হচ্ছে ক্যামেরার নাম। আচ্ছা, তো আমরা ধারাবাহিকভাবে আমাদের তথ্যগুলো এখানে যুক্ত করার ট্রাই করছি। ক্যামেরার নাম প্রথমত হচ্ছে ক্যামেরার নেম, আর এটা হচ্ছে রিভিউ, আমাদের কাছে কিন্তু রিভিউ চাইবে, রিভিউটা কেমন সেটাও জানতে চাওয়া হবে। অর্থাৎ আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে যে তথ্যগুলো চাইবে আমরা সেই তথ্যগুলো এখানে দেওয়ার ট্রাই করব। যদি ক্যামেরা মডেল সহ ফুল সব কিছু চায় তাহলে আপনার এখানে যা আছে সব কিছুই এখান থেকে দিতে হবে। তো একটা বিষয় মনে রাখবেন, এখানে এটা দেওয়া মানে এরকম না যে সবটা নিয়ে নিছে, না, সবটা নিবে না, এটা হচ্ছে আপনি এক লাইনের ভিতর দেখিয়ে দিবেন। এখানে আমি পুরোটা একসাথে সিলেক্ট করতে পারি, বা সিলেক্ট এখান থেকে না করে এই যে এখান থেকে ধরলাম, ধরে এখান থেকে কি করি, একটু ছোট করে দেই। আমি এখান থেকে এটাকে একটু ছোট করে দিচ্ছি। এই যে এখান থেকে লেখাগুলো ছোট করে দিচ্ছি। তা খুব বেশি ছোট করব না, এক লাইনের মধ্যে যতটুকু হয় ততটুকু আমি ছোট করব। এখান থেকে এইটাকেও একটু ছোট করে দেই। তো এখান থেকে ছোট করাটা ঠিক না, হ্যাঁ এখান থেকে দিলাম। আর প্রথম যে ক্যামেরা নেম, এই ঘরগুলোকে একটু বড় করে দেই, হাইলাইট করে দেই।
খুব বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু করে দিলাম। আচ্ছা, তো আমাদের ক্যামেরার নেম হলো, এবার হচ্ছে রিভিউ। আমরা এখান থেকে রিভিউ নিব। যেমন এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটার রিভিউটা একটু দেখেন। 5 স্টার, মানে অ্যাভারেজ হচ্ছে 4.7, রিভিউ হচ্ছে 4.7। তা আমরা এখান থেকে এই রিভিউটাও নিয়ে নিব। দেখেন আবারও যে অনেকে অনেক ধরনের রিভিউ দিয়েছে, তো অ্যাভারেজ হচ্ছে 4.7। তাহলে আমি এখান থেকে নেই, রিভিউ হচ্ছে এটার 4.7। আচ্ছা, আমরা রিভিউ নিয়ে নিলাম। ওকে, এবার হচ্ছে পরবর্তীতে আমাদের যেটা চাইবে, আমরা আপনাকে জাস্ট একটা ডেমো সিস্টেমে দেখাচ্ছি। প্রাইস, এটা প্রাইস কেমন সেটা চাইবে আর কি। তো এটা প্রাইস হচ্ছে ডলারে, যেহেতু $469। দেন আমরা এখান থেকে এটাই দিয়ে দিলাম, দেন প্রাইস, PRISE, প্রাইস। আচ্ছা, এখান থেকে হচ্ছে প্রাইস সেট করা হয়ে গেল। আমরা এখান থেকে প্রাইসটাও দিয়ে দিলাম। এরপর আমাদের কাছে যা যা চাইতে পারে নর্মালি প্রাইসের পর, এগুলো হচ্ছে আমাদের কিছু স্পেসিফিকেশন চাইতে পারে। সাপোর্ট ফাইল ফরম্যাট যদি জিজ্ঞাসা, আপনাকে রিকোয়ারমেন্ট দেওয়ার সময় যদি বলা হয়, যেমন ফটো সেন্সরটা কেমন সেটা আপনার কাছে জানতে চাইতে পারে। অর্থাৎ যেভাবে আমাদেরকে দিবে, যে তথ্যগুলো চাইবে আমরা সেই তথ্যগুলো দিব। যে আমরা এখান থেকে ফটো সেন্সরে ক্লিক করলাম। ফটো সেন্সর হচ্ছে এই যে CMOS দিয়ে দিলাম, দেন কমপ্লিট। এবার হচ্ছে সাপোর্ট ফাইল ফরম্যাট, সেটা যদি চায় ক্লায়েন্ট সেই ক্ষেত্রে দিবেন, যদি না চায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, মোস্ট অফ ক্ষেত্রে আমাদের এইটা চাওয়া হয়। আমি যতটুকু ডাটা এন্ট্রি এখন পর্যন্ত করেছি এটার অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংয়ের, সেক্ষেত্রে এই ফরম্যাটটা চাওয়া হয়। কতটুকু সময় টিকে এইটা, দেন এটা আমরা এখান থেকে কি করলাম, দিয়ে দিলাম। তো এভাবে আমি একটা লিস্ট করেছি, আপনারা সবগুলো করবেন। আমি আপনাকে এখান থেকে একটু দেখাই। সবগুলো একটা নির্দিষ্ট সাইজ ফরম্যাটে থাকবে, এদিক থেকে মিডিলে, এবং আমরা যদি এদিক থেকেও দেখি এটাও মিডিলে থাকবে আর কি, পারফেক্ট ফরম্যাট। হ্যাঁ, তো এদিকে সবগুলোকে আমরা একটা নির্দিষ্ট সাইজ করে দেই, 16 করে দিলাম, কালার করে দিলাম সেটা, এবং এগুলো মিডল অ্যালাইন। তো মিডল অ্যালাইনের জন্য এদিক থেকে একটু বড় করে দেই। হ্যাঁ, এবার কিন্তু পরিপূর্ণভাবে হয়েছে। তো এভাবে আপনারা সবগুলো তথ্য সংগ্রহ করবেন। আমি একটা করেছি, এবার আরেকটা ঘুরতেছি। এটা কেটে দিলাম, প্রথম ইনফরমেশন সংগ্রহ করা হয়ে গেছে। এবার হচ্ছে দ্বিতীয় এটা। তো দ্বিতীয় এই যে ইনফরমেশনগুলো, এগুলো সংগ্রহের জন্য যে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যামেরার নেম, সংগ্রহ করলাম। এই পাশে নিয়ে আসি এক্সেল শিটটা। দেন এখান থেকে এটা সংগ্রহ করার পর আমাদের পরবর্তী কি, রিভিউ। এটা রিভিউ হচ্ছে 4.7, ফটো সেন্সর সেম। এরপর হচ্ছে 300 মিনিট পর্যন্ত 4.7, যে এখান থেকেও দিয়ে দিলাম রিভিউ 4.7। আর এটা হচ্ছে 300 মিনিট। আর মডেল যেটা, ফটো সেন্সর সেম দুইটাই। আর এটার প্রাইসটা একটু দেখি। এটার প্রাইস হচ্ছে আপনার, দুইটা মোডে যেহেতু দেওয়া আছে, এখান থেকে $479। আর বডি রেডি সহ আপনার কাছে যেটা চাইবে শুধু সেটা দিবেন। তো এই $469, তো আমরা এটা দিয়ে দিচ্ছি $469, $79, সরি। উপরেরটা যেভাবে এটাও একই সিস্টেমে। তো আপনি কমপ্লিট করার পর সবগুলোর ফরম্যাট অর্থাৎ এক করে দেবেন আর কি, লেখাগুলো সবগুলো যেন একই ফরম্যাটের মধ্যে থাকে।
তো আমি কিন্তু করে ফেললাম। তো এইভাবে আপনারা সবগুলো করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। সেভ করার পর এই ফাইলটা আপনি আপনার ক্লায়েন্টকে মেল করে পাঠিয়ে দিবেন। ফাইবারে কাজ করলে ফাইবারের যে ফাইল আপলোডের যে অপশান আছে সেখানে পাঠিয়ে দিতে পারবেন। খুব ইজি, খুব সহজে সেটা করতে পারবেন। পরবর্তী আমরা যখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস দেখব তখন আরও ইজি হবে, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু কমেন্ট নেই সবার। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনারা যারা কমেন্ট করেছেন, হ্যাঁ, আরও কোনো কঠিন কিছু আছে না, আরও কঠিন বলতে কিছুই নাই। এখন এতটুকু পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন, এতটুকু দেখেন, শিখেন। এর পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের এভরিথিং শিখব। আপনারা এতটুকু শিখেন। আর আপনাদের জন্য পরবর্তীতে আমরা যেটা দিব সেটা হচ্ছে, আমি যেই কাজটা করেছি সেভাবেই আপনারা 20টা অ্যামাজনে ক্যানন ক্যামেরার লিস্ট এভাবে তৈরি করে দিবেন। রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যামেরার নেম থাকবে, রিভিউ থাকবে, প্রাইস থাকবে, ফটো সেন্সর থাকবে, তারপর এই যে ম্যাক্সিমাম ফোকাল যেটা কতটুকু ডিউরেশন, যতটুকু লাইক যেটা থাকবে সেই ডিউরেশনটা কতটুকু সময় পর্যন্ত সাপোর্ট দিবে সে সব কিছু এখান থেকে লিখে দিবেন। তো এই হচ্ছে ব্যাপার, এতটুকু হচ্ছে আমাদের কাজ। এরপর আমি আরেকটু দেখি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না। না, আর কোনো কোয়েশ্চন নাই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ক্যামেরা, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালাম।